নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের অসাধারণ স্বাদের একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে করি সেটা আপনারা একবার দেখে নিন। চিকেনের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি প্রায় 50 থেকে 60 গ্রামের মতো সর্ষের তেল দিলাম। দিয়ে এবার তেলটা আমি একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি আলুটা একটু এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি, দুফালি করে। সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইবার আমি এর মধ্যে দেব আন্দাজ মতো অল্প একটু নুন, আর দেব আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবারে আলুটাকে একটু লাল করে প্রথমে ভেজে নেব। আলুগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি আলুগুলোকে তুলে রেখে দেব আলাদা করে। আলুগুলো আমি এখানে ভেজে তুলে রেখেছি। এইবারে আমি ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব আমি একটু গোটা গরম মশলা। এবার তেজপাতা আর গোটা গরম মশলাটা আমি একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা মতো করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। সেই পেঁয়াজটা কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার এখানে যেহেতু 1 কেজি চিকেন আছে, আমি তার জন্য কিন্তু 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এইবারে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 2 চামচ মতো আদা রসুন বাটা দেব। এবারে আদা রসুনটা আমি একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আদা রসুনটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও কিন্তু আমি একটু রান্না করে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু এখানে আমি আমার আন্দাজ মতো দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন। আর আমি দিয়ে দেব অল্প সামান্য একটু চিনি। নুনটা আমি এই সময় দিলাম যাতে টমেটোটা, নুনটা দিলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে, সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু রান্না করে নেব। টমেটোটা এখানে আমার ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমার আছে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর এখানে আমার আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সমস্ত গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নেব। আর এটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে যায় ততক্ষণ কিন্তু আমাকে ভালোভাবে কিন্তু কষিয়ে যেতে হবে। মশলাটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময় আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো এর মধ্যে দিয়ে চিকেনটাও কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট মতো চিকেনটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর চিকেন যত ভালোভাবে কষাবেন তবেই কিন্তু মাংসর স্বাদটা ভালো হবে। তাই আমি আবারও বলবো যে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আলুগুলোও কিন্তু মাংসর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো গোটা পেঁয়াজ। দুটো গোটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও মিনিট 5 মতো একটু কষিয়ে নেব। মাংসটা আমার এখানে খুব ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আপনারা উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও ভালো হয়। এখানে আমি পরিমাণ মতো জল দেব, আর জলটা কিন্তু আলুটা সেদ্ধ হবে এরকম জল দেব। খুব বেশি ঝোল কিন্তু আমি এটা করব না, সেই জন্য আলুটা সেদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিলাম। অল্প মানে আলুটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব, যতক্ষণ না আলু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা আমার এখানে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমার কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য, মানে এই হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে এবার গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি মিনিট 2 মতো এইভাবে একটু রান্না হতে দেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা এখানে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা চিকেনের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।